আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো একটা রাজনৈতিক দলের নেতা, তিনি একটি বক্তৃতার মধ্যে তিনি বলছে যে আমরা বাংলাদেশের মানুষ, তারা কি মদিনার ইসলাম চায়, মদিনার ইসলাম মানবে নাকি মওদুদির ইসলাম মানবে, এটা তার বক্তৃতায় তিনি বলছে। তো মানে তারা তারা মনে করে, শুধু তারা না, বাংলাদেশে ম্যাক্সিমাম রাজনৈতিক দলের নেতাকর্মী তারা বাংলাদেশ জামাত ইসলামীকে মিথ্যা দোষারোপ দিয়ে থাকে যে তারা নাকি মাওলানা মওদুদির ভক্ত, বা মাওলানা মওদুদিকে নাকি জামাত ইসলাম বড় পীর বা বড় একটা আলেম বা তাদের দলের নেতা মানে। তো আসলে আমি সেই রাজনৈতিক দলের নেতাকে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী মদিনার যে ইসলাম, সেই ইসলাম তিনি প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু মদিনার ইসলাম প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশে, নট মওদুদির ইসলাম না। বাংলাদেশ জামাত ইসলামী মাওলানা মওদুদি রহমতুল্লাহ আলাইকে কোনো ইমাম বা কোনো তাদের দলের বড় ধরনের কোনো নেতা বা কোনো পীর বুজুর্গ অলি আউলিয়া এসব কিছুই মানে না। মাওলানা মওদুদি রহমতুল্লাহ আলাইহি তিনি একজন বড় মাপের একজন আলেম, ঠিক আছে। তার জ্ঞানের গভীরতা অনেক দূরে, ঠিক আছে। মাওলানা মওদুদি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে যারা বাজে মন্তব্য করেন এবং কুরুচিপূর্ণ কথাবার্তা বলেন, তারা কি জানে মাওলানা মওদুদি রহমতুল্লাহ আলাইহি কি, ইসলামের জন্য তার কতটা ভূমিকা? যারা তার নিয়ে সমালোচনা করেন, তাদের ইসলামের জন্য তাদের মানে পদক্ষেপ কি, বা তাদের ভূমিকা কি, তাদের কার্যক্রম কি, তাদের অবদানটা কি? আর মাওলানা মওদুদির ভূমিকা, মাওলানা মওদুদির অবদানটা কি, এটা জানতে হবে। জানতে হলে আপনারা মাওলানা মওদুদি রহমতুল্লাহের জীবনী পড়বেন, ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো জামাত ইসলাম মাওলানা মওদুদি রহমতুল্লাহ আলাইহির শুধু একটা দিক নির্দেশনা ফলো করে, সেটা কি? ইকামাতে দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে। তার লেখনীতে তিনি শুধু এইটাই খুব সুন্দরভাবে ফুটাই তুলছে যে ইকামাতের দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা, এটা করতেই হবে প্রতিটা মুসলমানদের জন্য। শুধু ফরজ না, ফরজের উপরের ফরজ। 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত যতটুকু পর্যন্ত ফরজ, যেমন ফরজ তার থেকেও অনেক বড় ফরজ এটা, যে দিন প্রতিষ্ঠা করতে হবে। তো মাওলানা মওদুদি রহমতুল্লাহের তার এই চিন্তাধারাটাই বাংলাদেশ জামাত ইসলামী ফলো করে, না তাকে ফলো করে না, তার চিন্তাধারাটাকে গ্রহণ করে। কারণ মাওলানা মওদুদি রহমতুল্লাহ আলাইয়ের যে দিন প্রতিষ্ঠার যে চিন্তাধারা, তার যে কথা, তার যে লেখনী, সেটাই মদিনার ইসলাম। যেটাই মদিনার ইসলাম, সেটাই মাওলানা মওদুদির লেখনীর মধ্যে এটা প্রকাশ পাইছে, ফুটে উঠছে। যার কারণে বাংলাদেশ জামাত ইসলামী শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এই ইসলাম মানে না, এর সাথে দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে, এই ফরজটা তারা মানতে চায়, এবং মানতে চায় না, মানাইতেও চায়। শুধু জামাত ইসলাম মানবে তা না, সমগ্র বাংলাদেশ যেন এটা সেই ছায়াতলে যেন সবাই আসতে পারে, এই প্রচেষ্টা, এটাই জামাত ইসলাম করে। জামাত ইসলামের এর বাহিরে অন্য কোনো উদ্দেশ্য নেই। যারা জামাত ইসলামের বিরোধিতা করতেছেন, আপনারা তো শুধুমাত্র, কারণ আপনারা তো জানেন যে জামাত ইসলাম যদি ক্ষমতায় যাইতে পারে, তাহলে আপনাদের মানে রাজনৈতিক বা আপনাদের মানে রিজিকে ভাটা পড়বে। কারণ আপনাদের তো কোনো কর্মসংস্থান নাই, আপনাদের তো কোনো কর্ম নাই, আপনাদের কর্ম তো একটাই, রাজনীতি করে খাবেন। তো জামাত ইসলামের তো শুধুমাত্র রাজনীতি করে খাওয়ার ইচ্ছা তো না, তাদের তো প্রয়োজন নাই। কারণ জামাত ইসলামের একজন ক্ষুদ্র কর্মী, যে সে একজন রিক্সা চালক,
সে একজন ভ্যান চালক, কেউ দিনমজুর, কেউ কৃষক, কেউ কুলি, তাদের কর্ম আছে। প্রত্যেকটা জামাত ইসলামের নেতাদের কথা বাদ দিলাম, প্রতিটা কর্মীরও একটা কর্ম আছে। তারা এই কর্ম করে খায়, সেই কর্মের যে টাকায় ইনকাম করে তার থেকে সংগঠনে একটা হাদিয়া দেয়, সে হাদিয়া দিয়েই জামাত ইসলাম চলে। কিন্তু আপনাদের কি, আপনাদের খালি পকেটে যাবেন, পকেট ভর্তি করে নিয়ে বাড়িতে আসবেন, এই হলো আপনাদের রাজনীতি। যার কারণে আপনারা জামাত ইসলামের বিরোধিতা করেন। এই ছাড়া জামাত ইসলামের বিরোধিতা করার তো কোনো কোনো মানে কোনো অপশন নাই। আপনাদের কি মানে জামাত ইসলাম বাংলাদেশে এমন কোনো ক্ষতি করছে, দেশের দ্রোহী বা রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করছে কিনা, দেশের টাকা বিদেশে পাচার করছে কিনা? আপনাদের মতো নেতাকর্মীরা যারা ক্ষমতায় আসে সবার দেশের বাহিরে টাকা পয়সা গাড়ি বাড়ি সবই আছে। জামাত ইসলামের নেতাকর্মীদের কোথাও আছে? নাই তো। তাহলে আপনারা জামাত ইসলামের বিরোধিতা করেন শুধুমাত্র একটাই কারণে, জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় আপনাদের কপালে দুঃখ আছে, মানে আপনাদেরকে ধরবে, মারবে, কাটবে, জেলে ঢোকাবে না। আপনারা আপনাদের যে ব্যবসা, এই ব্যবসা করে আপনারা আর খাইতে পারবেন না। এটাই হয়েছে আপনাদের সমস্যা। তাই কার সম্পর্কে কথা বলতেছেন একটু চিন্তা ভাবনা করে বলবেন। সৈয়দ আবুল আলা মওদুদি রহমতুল্লাহ আলাইহি, তিনি কি আপনাদের মতো মানুষ? জানেন তিনি কে? তার ইতিহাসটা পড়ে আসবেন। ঠিক আছে, যেসব নেতাকর্মীরা, যেসব রাজনৈতিক দলের নেতাকর্মীরা মাওলানা মওদুদিবাদ বলেন, মওদুদি সম্পর্কে একটু জেনে আসবেন। কে কে সেই মওদুদি, ইসলামের জন্য তার অবদান কতটুকু, আর আপনাদের অবদান কি, কোথায়? ঠিক আছে, সমালোচনা মানুষ করে, কিন্তু একটা লেভেল তো থাকা লাগে, তাই না? পাতিশিয়াল যদি সিংহের সাথে টক্কর দিতে চাই তাহলে কি হবে? সেটা কখনো সম্ভব না, এটা কখনো সম্ভব না। তাই জামাত ইসলামের বিরোধিতা করেন, স্বাধীনতার পর থেকে বিরোধিতা করে আসতেছেন। জামাত ইসলামের নেতাকর্মী কমেনি, জামাত ইসলামের প্রভাব বিস্তার কমেনি, বরং বাড়ছে। আপনারা যতই সমালোচনা করবেন জামাত ইসলাম তত বেশি আগায় যাবে। ঠিক আছে, তো ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।